মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। নবী এই তিনটা প্রশ্নের জবাব খাদিজা ভয় করত, আপনাকে উত্তর দিতে হবে না, খাদিজার পক্ষ থেকে উত্তর দিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে বোঝা যায় আমল যদি ভালো হয়ে যায় অন্ধকার কবরের আযাবটাও মাফ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর কুদরতি অন্তরটা যদি জয় করা যায় অন্ধকার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিতে পারেন তিনি কে? আবার একই অন্ধকার কবর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সরদারিনী। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূলের মেয়ে, আদরের মেয়ে, সুবহানাল্লাহ বলবেন না? একবারে ঘরের সাথেই যাকে স্থান করে দিয়েছিলেন, রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন। রাসূলের বিদায়ের আগ মুহূর্তে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তো বিদায় হয়ে গেলেন, খাদিজার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কান্না বন্ধ হয় না। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, বিদায় মুহূর্তে সবাই তো কান্না করে, কিন্তু বাবার জন্য মেয়ে একটু বেশি পাগল হয়ে গেলেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে নিয়ে এসে বলেছিলেন, তোমরা কিভাবে পারলা আমার বাবার বুকের উপরে মাটি চাপা দিতে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে কয়েকজন সাহাবীকে বলেছিলেন। তো রাসূলের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, ওফাত হয়ে যাওয়া, রাসূলের বিদায় হওয়াটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এটাকে মেনে নিতে পারছেন না। দুইজন ব্যক্তি সবথেকে বেশি নার্ভাস হয়ে গিয়েছিলেন। এক হলো মহিলাদের ভিতরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পুরুষদের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খাপ থেকে তরবারি বাহির করে ফেলছে, বাহির করে তরবারি উঁচু করে ধরে বলেছে, যে বলবে আমার রাসূল ইন্তেকাল করেছে তার গর্দান আলাদা করে দেওয়া হবে। মানে আমার নবী মৃত্যুবরণ করে না, আমার নবী মারা যাবে না, যে বলবে ওমরের সামনে এসে আমার নবী ইন্তেকাল করছে, আমি ওমর তার গর্দান আলাদা করে দিব। সে বিশ্বাসই করতে চায় না যে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এত বেশি ভালোবাসা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কান্নায় বিভোর হয়েছেন। সবাই বন্ধ হয় কান্না, নবী সবাইরে সান্ত্বনা দিয়ে কান্না বন্ধ করেছেন, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয় না। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বেশি কান্না করেছিলেন। উনি তো পাহাড়ের চূড়ায় গিয়ে রাসূল ইন্তেকাল করছেন, ইন্তেকালের আগ মুহূর্তে পাহাড়ের চূড়ায় চলে গেছেন। রাসূল সব সাহাবীদেরকে লাগিয়ে দিয়েছেন, কিরে আমার 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? সবার কাছ থেকে বিদায় নিয়েছি, লাস্ট আমার আনাস 10 বছরের খাদেম, খাদেম রে আনো, খাদেম থেকে আমি বিদায় নিব। চিন্তা করেন, আমাদের ঘরেও চাকর থাকে, থাকে থাকে কথা বলেন না কেন? থাকে। আমাদের ঘরের চাকরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার মালিকের চরিত্রটা কি রকম, আপনার চাকর বলে দিবে মালিকের চরিত্রটা কি রকম, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? আপনারা কি কথা বুঝতেছেন? আমার কথা তো আমি বুঝতেছি না মনে হয় আপনাদের। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? এই সাইড থেকে কথাই বলে না এরা, এরা কথা বলতে পারে না নাকি এই সাইড প্রতিবন্ধীগুলো সব? আপনারা কথা বলতে পারেন তো? আপনারা কথা বলেন না কেন? নাকি ওনাদের উপরে ভার দিছেন? দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দুইটা বড় বড় বক্স যদি দুই পাশে বসায় দিতেন সব থেকে আমার আলোচনা করতে ভালো হতো। 90তম মাহফিল, এই ভুল হলো কেন? দুটা বড় বড় বক্স বসায় দিতে পারে নাই দুই পাশে। এখন কি সাউন্ড বক্স ছাড়া চলে মাহফিল? আপনাদেরকে বলে নাই আনতে? বলছে আপনাদেরকে বক্স আনতে বলছে? আনতে বলে নাই? আপনাদের বক্স নাই? কোন কোন জায়গায় পাঠাইছেন ওটা? আজকে মাহফিল কয়টা আপনাদের? একটাই। তা আনেন নাই কেন? আপনি আমারে বলতেন, হুজুর ওরা বক্স আনতে বলে নাই, আপনি আমরা নিয়ে আসছি, হাদিয়া আপনি দিয়ে দেন। আমি দিয়ে যাইতাম, বক্সের ভাড়া আমি দিয়ে যাইতাম। পুরা মাহফিলটা আমি বুঝতেছি না যে আলোচনাটা আমি বুঝাইতে পারতেছি কিনা। দুইটা বক্স যদি লাগাই দিতেন দুই পাশে, সুন্দর ভিতরে আমরা কথাগুলো বুঝতে পারতাম, কথা বলতেও মজা লাগতো আমাদের। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু হয়েছে এতটুকুর উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আর তাবারকের ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ,
তাবারকের ব্যবস্থা থাকলে আমি 5 মিনিট পরে গেট লক করব। কারো দরকার নাই আমার, আর যে কয়জন আছে প্রয়োজনে 2টা করে প্যাকেট নিয়ে বাড়িতে যাব। কথা বলেন না কেন? ও রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করবা, তাবারকের সময় আইসা একবার সামনে বসে যাইবা, এই মুসল্লির আমার দরকার নাই। আমরা যারা 1.5 ঘন্টা ওয়াজ শুনবো, প্রয়োজনে 3টা ভাগে করে তাবারক নিয়ে যাব, ঠিক না? ঠিক। 5 মিনিট পর গেট আমি লক করব। একটা স্বেচ্ছাসেবক, 2টা স্বেচ্ছাসেবক আমাকে দিবেন, 5 মিনিট পর আমি গেট লক করব। তাবারক যা আছে সম্পূর্ণ আমরা ভাগাভাগি করে নিয়ে যাব। তোমরা বাইরে ঘোরাঘুরি করবা, এরপরে তোমরা ভিতরে আসা তাবারকের আগে ঢুকবা, এই সুযোগ মাহমুদুল হাসানের মাহফিলে হবে না। 5 মিনিট টাইম, ভিতরে ঢুকো, বসো, কোরআন থেকে আলোচনা হবে, আখিরাতের জিন্দেগি সফল করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? খাবার তো তাদের জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাগল হয়, ঠিক না ভাই? ঠিক। 5 মিনিট টাইম ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা আপনারা একটু ভিতরে আসেন, পাশাপাশি মুরব্বী যারা আছেন আপনারাও ভিতরে আসেন। আশা করি ভালো লাগবে, কারণ কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আর একটাও হতে পারে না। আরো জোরে বলেন, একটাও হতে পারে না। তাহলে রাসূলের ইন্তেকালের সময় রাসূলের একজন চাকর অর্থাৎ রাসূলের খাদেম ছিলেন। কথা কি আমার সব বুঝতেছেন? রাসূলের একজন খাদেম ছিলেন, নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী খুব ভালোবাসতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ছোট্ট বয়সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলের কাছে এসেছিলেন। ছোট্ট বয়স থেকে নবীর দায়িত্ব পালন করেন ছোট মানুষ। বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড্ড ভালোবাসতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড্ড পছন্দ করতেন। 10 বছরের খাদেম ছিলেন নবীর। একটা দিনের জন্য নবী জীবনে কোনোদিন আনাসরে ধমক দেয় নাই। আল্লাহু আকবার। ধমক দেয় নাই, তুই করে বলে নাই, থাপ্পড় উঠানো তো দূরের কথা, তুই করে বলে নাই। আর আমি আমার এক বাসায় ভাড়া থাকি, ওই বাসার মালিক প্রতি সপ্তাহে না হলে মাসে একবার করে দারোয়ানরা পিড়ায়। আমি নিজে প্রমাণ। আমি যে বাসায় থাকি, এই বাসার দারোয়ানকে আমার মালিকে মাসে না হলেও বছরে, বছরে না হলেও 6 মাসে হয় 2টা থাপ্পড় দিবে, না হলে তুই তাকারি করে ধমক দিবে, না হলে উল্টা পাল্টা করে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে আবার একটু পরে নিয়ে আসবে। আপনারা চিন্তা করেন, আমি নিজে প্রমাণ। আমাদের চাকর 1 সপ্তাহ ভালো যায় না আমাদের সাথে, আর রাসূলের 10 বছরের খাদেম একদিনও নবী তুই করে একটা কথা বলে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 10 বছরের খাদেম উনি পাহাড়ের কিনারে গিয়ে কান্না করতেছে, রাসূল খুঁজতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে, এই যে উরুর উপরে মাথা দিয়ে রাসূল তো শুয়ে আছেন, কখনো হুঁশ কখনো বেহুশ, মানে ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে। রাসূল আবু বকরকে বললেন, আবু বকর আমার আনাস কোথায়? চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুঁজে পাওয়া যায় না। দেখেন পাহাড়ের 2 পাহাড়ের চিপায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কান্না শুরু করেছে। বসে বসে কান্না করতেছেন। বিশ্বনবীর সাহাবীরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পেয়ে ধরে নিয়ে নবীর সামনে এসে বলছেন, নবী আমরা ধরে নিয়ে এসেছি, পাহাড়ের চিপাই ছিল, আসতে চায় না, জোর করে আমরা টেনে এনেছি। এবার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আনাস 10 বছরের খাদেম ছিলা তুমি, আমি তো নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আচ্ছা আমার উপরে কি তোমার কোনো কষ্ট আছে? এই জন্য কি তুমি আমাকে ছেড়ে চলে গেছো ওখানে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ শুধু দুনিয়ার 10 বছরের খাদেম হতে চাই না, আমি কিয়ামত নয়, আমি জান্নাতেও আপনার খাদেম হতে চাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও নবী, যে ভালোবাসা আপনি আমারে দিয়েছেন, জীবনে কোনোদিন একটা ধমক দেন নাই, জীবনে কোনোদিন নবী তুই করে কোনো শব্দ ব্যবহার আমার সাথে করেন নাই। নবী আপনি আমাকে কোনোদিন ধমক দিয়ে একটা কথা বলেন নাই, এটাও বলেন নাই এই কাজটা করছো আর এইটা করো নাই কেন, এইভাবে আপনি আমারে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একদিন শুধু আমার নবী আমাকে যখন ছোট্ট ছিলাম, আমার 8 থেকে 9 বছর বয়স, তখন নবী আমাকে একটা কাজ দিয়েছে, দায়িত্ব দিয়েছে, আনাস তুমি এই কাজটা করে নিয়ে আসো তো। আমি ছোট মানুষ ছিলাম, আমি কাজ করতে গিয়ে রাস্তায় দেখতেছি বাচ্চারা খেলতেছে, আমিও তো বাচ্চা, আমিও খেলাধুলা শুরু করেছি, রাসূলের কাজ করতে ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমি যখন কাজ করা শুরু করে দিয়েছি, রাসূল তখন চিন্তা করতেছেন, কি রে আনাস রে বললাম ওই জিনিসটা আনতে, এত দেরি হয়ে গেল, আনে না কেন? আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা পরে রাসূল নিজে ওই কাজটা করে চলে আসছে। আসার সময় দেখতেছে আনাস ছোট বাচ্চাদের সাথে খেলতেছে। বিশ্বনবী যে খেলায় ডিস্টার্ব হবে এই জন্য বিশ্বনবী ডাক দেয় নাই, চুপ করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
বাচ্চাদের খেলায় আনাসের ডিস্টার্ব হয়ে যাবে, এই জন্য নবী ডাক দেয় নাই। বিশ্ব নবী চুপ করে দাঁড়িয়ে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলা দেখতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে নবীর চোখের উপরে চোখ পড়ছে। সর্বনাশ! ওই যে 2 ঘন্টা আগে যে কাজ বলছিল, ওই কাজের কথা স্মরণ হয়ে গেছে। হাই হাই, এখন কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের চোখের দিকে চোখ পড়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারার দিকে তাকিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এইভাবে, নবী আমার চেহারার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিয়ে আমাকে বললেন, আনাস খেলা করো, যেই কাজ তোমাকে দিয়েছিলাম ওই কাজ আমি নবী করে এসেছি, খেলা শেষ করে এরপর বাড়ির দিকে ফিরে এসো। আমাদের মতো ডাকাত মার্কা মালিক হইলে ওই জায়গায় পিড়া শুরু করতাম, ঠিক না বা ঠিক? আর নবী কি বললেন, আনাস খেলায় ডিস্টার্ব দি নাই, তোমার কাজ শেষ হলে, খেলা শেষ হলে এরপরে বাড়ির দিকে এসো, তোমাকে যে কাজ দিয়েছিলাম আমি নবী ওই কাজটা করে ফেলেছি। আল্লাহু আকবার। ও আনাস, তুমি আমার উপরে মনে কষ্ট নাকি? বিদায় মুহূর্তে তুমি কি আমারে বিদায় দিবা না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী কলিজার কষ্ট নিয়ে পাহাড়ের চিপাইয়ে গেছি, আপনার এই কষ্টগুলো আমার সহ্য হচ্ছে না। আপনি একবার হুশ আরেকবার বেহুশ, এই কষ্টগুলো আমার সহ্য হচ্ছে না। আমি তো 10 বছর আপনার খাদেমি ছিলাম, 10 বছর খাদেম হতে চাই না। নবী গো, জান্নাতের ভিতরে আমি আপনার খাদেম হতে চাই। আল্লাহু আকবার। নবী বললেন, আনাস রে, যে কথাটা জবান দিয়ে বাহির করেছো, কথাটারে কবুল করে নিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তুমি কি? তুমি আমার জান্নাতের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? বাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য এরকম সাহাবী আছে। ওই যে ঈমান একজন এনেছিলেন ইয়ামেনি শহর থেকে, একজন সাহাবী নবীর সামনে এসে নামাজ পড়ছেন সামনের কাতারে, লুঙ্গি ছিঁড়া, জামা ছিঁড়া, পায়ে জুতা নাই। এই সাহাবীকে নবী ডাক দিয়ে বলছেন, কি চাইবা তুমি? বলছেন, নবী আমার কিছু লাগবে না, আপনি শুধু দোয়া করেন আমি যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। সবচাইতে দামি জিনিসের নাম কি? আর একটু জোরে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। নবী বললেন, দোয়া তো করবই, তবে তোমার ছিঁড়া জামা, ছিঁড়া লুঙ্গি, পায়ে জুতা নাই, তোমার তো কিছু চাওয়া দরকার, তুমি চাও, যা চাইবা আমি নবী তোমাকে সেটাই দান করবো। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, আপনি আমারে সময় দেন। 2 দিন 3 দিন সময় নিলেন নবীর কাছ থেকে, নিজের সাথে নিজে বোঝাপড়া করলেন। এরপরে 3 দিন পরে আবার মসজিদে নববীতে আসলেন। নবী বললেন, আজকে তোমার চাওয়ার দিন, কি চাইবা চাও? সাহাবী বললেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ হয় নাই? কিও ভাই, ফেনীবাসী এত আস্তে কথা বলে, আমি তো আগে জানতাম না। আমি তো মনে করি ফেনীর মাটি কোরআনের ঘাটি। এখন তো দেখতেছি ফেনীর মাটি বোবা এলাকার ঘাটি। হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো তুমি কবুল করো। আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে সাহাবীরা কৌশল অবলম্বন করতেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। নবী বললেন, সেজদাটারে লম্বা করে দাও আর নামাজে বেশি বেশি দাঁড়াও, আমার সাথে তোমাকে জান্নাতে কবুল করে নেবেন তিনি কে? ওই যে নবী বিদায়ের আগ মুহূর্তে 10 বছরের খাদেমের কাছ থেকে বিদায় নিলেন, লাস্টে এসে ফাতিমারে ডাক দিলেন, মা এদিকে আয়। আসলেন, এসে বিদায় আদায় নিয়ে গেলেন, কিন্তু সবার কান্না বন্ধ হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয় না, চোখের পানি বেশি ফেলা শুরু করলেন। লাস্টে যাওয়ার আগ মুহূর্তে আবার ডাক দিলেন, মা তোর কানটা আমার মুখে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান বিশ্ব নবীর মুখের সাথে লাগালেন, কেউ শুনে নাই। নবী চুপি চুপি ফিস 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 করে একটা কথা বললেন। এই একটা কথা বলায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, মারে তোর কানে কানে কি বলেছে আমারে কি বলা যায়? বল না মা, তোর কানে কি বলছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন যে বাবা আমাকে বলল, মা আমার মৃত্যুর পরে বেশি দিন দেরি হবে না, সর্বপ্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হবে। তোর সাথে আমার সাক্ষাৎ হবে মানে এটাতে কি বুঝলেন? নবী বিদায়ের বেশি দিন সময় নেবে না, অল্প দিনের ভিতরেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। মানে নবী নাই দুনিয়ায়, ফাতিমা সর্বপ্রথম বিদায় হবে নবীর পিছনে। রাসূল বারযাকের জগতে, কবর জগতে সর্বপ্রথম ফাতিমার সাথে কবর জগতে দেখা হবে, বেশি দিন দেরি হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রমজান মাস চলে আসলো, রাসূলের ইন্তেকালের পরে রমজান মাস চলে আসলো। রমজান মাসের মাঝামাঝি সময়ে সেহরির আগ মুহূর্তে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্ন দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে আসছে, ঘরে এসে হাঁটাহাঁটি করতেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, আব্বাজান আপনি আমার ঘরে? কয়, ও মা তোরই তো খুঁজতেছিলাম। মা আজকের এই দস্তরখানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুই সেহরি খাবি এবং ইফতারটা আমি বিশ্বনবীর জান্নাতের দস্তরখানায় ইফতারি করবি। স্বপ্ন, খোয়াব দেখলেন। খোয়াবটা কি দেখলেন? মা আজকে তুই আলীর দস্তরখানায় সেহরি খাবি, ইফতারটা আমি বিশ্বনবীর জান্নাতি দস্তরখানায় ইফতার করবি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনাকে ভাঙতে বলা হয় আপনি কি পারবেন? কইছি ভাঙতে, কয় ঠিক। কিরে ভাই, হুঁশে বললেন না বেহুশ হয়ে বললেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুক, বলেন আমিন। আল্লাহ ওরকম আমাদের বানাতে পারতো? আল্লাহর কি সে ক্ষমতা ছিল? এই যে মাথা থেকে পা পর্যন্ত হাজার 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 তার আছে, একটা তার যদি আল্লাহ ছিঁড়ে দেয় আমরা ওই রকম হতে প্রস্তুত, ঠিক না ভাই? ঠিক। একটা তার যদি আল্লাহ ছিঁড়ে দেয় আমরা বাস পাগল হয়ে যাব, হিতাহিত জ্ঞান আমাদের আর কাজ করবে না। একটা তার যদি ছিঁড়ে দেয়, প্রতিটা তারকে সঠিকভাবে চলাচল করাইতেছেন আওয়াজ দিয়ে, বলেন তিনি কে? আল্লাহ। তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা কি রকম? বিশ্বনবীজি বললেন আলীর দস্তর, আমার দিকে কান দিতে হবে। হ্যাঁ, আলোচনাটা আশা করি ভালো লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন রাতের বেলা রাসূলের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায় সেহরি খাবেন। আপনাদের কি মনোযোগ আছে? আমার আবার মানে শ্রোতা বা মুসল্লি মনোযোগী যদি না হয় তাহলে আমার আল্লাহর কসম জবানে কথা আসে না। কেননা এখানে বসে কথা আমার ইচ্ছায় বাহির হয় না, তো আল্লাহর পক্ষ থেকে কথা আসতে হয়, ঠিক না ভাই? ঠিক। আপনাদের যতটা মনোযোগী এখানে থাকবে এখান থেকে ততটা কথা বাহির হবে। আপনাদের মনোযোগী থাকবে না, আমার কথা হারিয়ে যাবে, কেননা আল্লাহর পক্ষ থেকে কথা আসবে না। খতিব নিজ ইচ্ছায় মিম্বরে বসে কথা বলে না, কথা বলে নিজ ইচ্ছায় তারা যারা মুনাফিকি খতিব। কথা কি বুঝাইতে পারছি? বাংলাদেশের ভিতরে শুধু হক্কানি খতিব ইমাম নাই, মুনাফিকও কিছু খতিব ইমাম আছে, ঠিক না ভাই? ঠিক। স্বৈরাচারের আমলে বাইতুল মোকাররমের যিনি খতিব ছিলেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পালানোর এক সপ্তাহের ভিতরে উনিও পালাইছে। কথা বলেন না কেন? তাহলে উনি কি হকপন্থীর খতিব ছিল? আর একটু জোরে বলেন না, হকপন্থীর খতিব ছিল? বাংলার জমিনের ভিতরে ছেলেদেরকে প্রকাশ্যে গুলি করা হয়, বাইতুল মুকাররম থেকে ওই খতিব একদিনের জন্য তাদের পক্ষ নিয়ে কথা বলে নাই, ঠিক না বেঠি? আল্লাহ তুমি কবুল করো, আর একটু জোরে বলেন আমিন। তাহলে শুধুমাত্র মিম্বরে বসে সব খতিব হক কথা বলবে এটাও বিশ্বাস করা যায় না, ঠিক না ভাই? ঠিক। কিছু আছে সুবিধাবাদ, কথা বলেন না, কিছু আছে সুবিধাবাদ জিন্দাবাদ। তো উনি ছিল সুবিধাবাদ জিন্দাবাদ, এই জন্য স্বৈরাচার পালানোর সাথে সাথে ওনাকেও পালাতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যিনি চলমান খতিব আছেন
আব্দুল মালিক সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশিয়ার ভিতরে সবচেয়ে বড় একজন আলেম, সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের এই বাংলার ভূখণ্ডের ভিতরে দান করেছেন, আল্লাহ তার হায়াতের ভিতরে বারাকা দান করুক, বলেন আমিন। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে কথা বলে, সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে হুঙ্কার দিয়ে কথা বলে। তো এই জন্য আমি যেটা বলছিলাম যে বুঝতে হবে, এখানে বসে কথা বলবো যখন, তখন আপনাদের মনোযোগী যত থাকবে, এখান থেকে আমার জবান থেকে তত ভালো কথা বাহির করবেন তিনি কে? আমার কথা বলার ক্ষমতা নাই, আমার ভিতর থেকে শুধু ভালো 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 কথাগুলো আল্লাহই বাহির করতে পারেন, ঠিক না ঠিক? তো যে কথাটা আমি বলছিলাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নের ব্যাখ্যা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায় সেহরি খাবে রমাদান মাস, আর ইফতার করবে বিশ্ব নবীর জান্নাতি দস্তরখানায়। মানে বোঝা যায় ইফতারের আগেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হবে। মানে রাসূল তো তখন কোন জগতে? বারজাখের জগতে, কবরের জগতে। তো রাসূলের দস্তরখানায় ইফতারি করা মানে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায় সেহরি খাওয়া মানে সেহরি খাবে আলীর দস্তরখানায়, ততক্ষণ পর্যন্ত জীবিত থাকবে। ইফতারের আগেই রাসূলের কাছে পৌঁছে যাবে, মানে রাসূলের দস্তরখানায় ইফতারি করবে, মানে ইফতারের আগেই দুনিয়া থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় করে নিয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এই যে ফজর নামাজ শেষ করে প্রতিদিন ইশরাকের নামাজ পড়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজ থেকে উঠতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মসজিদে নববী থেকে নামাজ শেষ করে ইশরাকের নামাজ পড়ে এসে দেখতেছেন পুরা উল্টা। দেখতেছেন একদিকে অসংখ্য কাপড় ভিজানো, আরেকদিকে এক গাবলা আটার খামির করা, আরেকদিকে পানি চুলায় আগুন দিছে, আরেকদিকে অর্ধেক ঘর মুসা অর্ধেক বাকি আছে, আরেকদিকে কিছু উঠান ঝাড়ু দেওয়া হয়েছে, কিছু উঠান বাকি আছে। মানে সব কাজ চতুর্দিক দিয়ে একসাথে শুরু হয়ে গেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে দেখে যে চোখ ভিজে ভিজে লাল হয়ে কান্না করতেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয়ে ভীত হয়ে গেছে, হায় হায়, না জানি আমার জন্য আবার কোনো কষ্ট পেয়েছে কিনা। এবার জিজ্ঞাসা করতেছেন, ফাতিমা কোন বস্ত্রটা তোমারে কাঁদায়? কে তোমারে কাঁদায়? আর আজকের দিনের পরিবেশটা এরকম কেন? তুমি তো প্রতিদিন আমি যখন ইশরাকের নামাজ পড়ে এসে তোমাকে আমি জায়নামাজে পাই, কিন্তু আজকে তুমি জায়নামাজে নাই। ওইদিকে জায়নামাজ বিছানো, এইদিকে অসংখ্য কাপড়গুলো ভিজানো, এইদিকে খামির অসংখ্য আটার খামির করে রেখেছো, মনে হয় এক সপ্তাহ পর্যন্ত রুটি খাইলে শেষ হবে না। আবার এইদিকে গরম পানি দেওয়ার জন্য চুলায় আগুন দিয়েছো, এইদিকে অর্ধেক ঘর নুড়ি বা ঝাড়ু দিয়েছো, অর্ধেক বাকি আছে, এইদিকে অর্ধেক মুছেছো, অর্ধেক বাকি আছে। ফাতিমার এত কাজ একসাথে শুরু করছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দেয় না। কয়েকবার জিজ্ঞাসা করার পরে যখন বলছেন, ফাতিমা যদি আমি তোমার স্বামী হয়ে থাকি আর তোমার বাবা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে রে ফাতিমা, আর তোমার রব যদি একজন হয়ে থাকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে নিশ্চয়ই তীর দিয়ে আঘাত আর তুমি আলীরে করবা না। এখন তুমি উত্তর দিতে বাধ্য। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উত্তর দিয়েছেন এইভাবে। বাবা আসছিল রাতের বেলা স্বপ্নে, বাবা বলে গেছেন দস্তরখানায় সেহরিটা আলীর সাথে হবে, আর ইফতারটা হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ইফতার হবে বিশ্ব নবীর জান্নাতের দস্তরখানায়। শুধু এতটুকু বলতে দেরি হয়েছে, ছিলেন দাঁড়ানো, সাথে সাথে বসে গেছেন আলী। বসে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কান্না শুরু করছেন। কারে বলে স্বামী এবং কারে বলে স্ত্রী, সুবহানাল্লাহ বলেন। কারে বলে স্বামী এবং কারে বলে স্ত্রী। আমাদেরও স্বামী আছে, আমাদেরও স্ত্রী আছে। স্বামী মরে গেলে স্ত্রী 2 দিন পর চোখ মুছে ফেলে, স্ত্রী মারা গেলে স্বামী 2 দিন পরে চোখ মুছে ফেলে। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন ইন্তেকাল করেছেন, আলী যতদিন জীবিত ছিল, যতদিন মদিনায় ছিলেন, একদিনের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ কখনো শুকনা ছিল না। আল্লাহু আকবার। যতদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনাতে ছিলেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো মদিনাতেই দাফন করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ সুরমা লাগানোর জন্য একদিনের জন্য সুযোগ পায় নাই। রাত এবং দিন 24 ঘন্টায় চোখটা থাকতো ভিজে। ভিজে চোখে কি সুরমা দেওয়া যায়? কথা বলেন না কেন, সুরমা দেওয়া যায়? কারে বলে বিবি, কারে বলে স্ত্রী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার সাথে সাথে
স্বপ্নের ব্যাখ্যা তো বুঝে গেছে, ইফতারের আগে আগে আমারও ফাতিমা বিদায় হয়ে চলে যাবে। এখন দুইজনে বসে কান্না শুরু করছে। হঠাৎ করে এসে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ের কাছে এসে ডিস্টার্ব শুরু করছে। দুইজনও কিন্তু কান্না করতেছেন। বিশ্বনবী নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যখন বেশি ডিস্টার্ব করেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকেই নানার মাকবারাতে, নানার কবরেতে, নানার রওজাতে পাঠায়া দেন। সুবহানাল্লাহ বলেন। মানে যাও 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 যাও, তোমরা দুইজনে গিয়ে নানার কবরের কাছে যাও। নানার কবরে আসলে এখান থেকে যতক্ষণ পর্যন্ত ফাতিমা না নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত নানার কবর থেকে দুইজন বাচ্চা যায় না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। শুধু দুইজন বাচ্চা না তো, আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে যতগুলো উম্মাত আছে তারা যখন জিয়ারা করার জন্য রাসূলের দুয়ারে দাঁড়ায় পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। পুলিশ ঠেলে ঠেলে ওদেরকে নিয়ে যায়, কান্না শুরু করে, গলা ছেড়ে দিয়ে সবাই নিষেধ করে, না এখানে আওয়াজ দিয়ে কান্না করা যাবে না। সবাই ঠেলে ঠেলে পার করে দেয়, পাগল হয়ে যায়। আর যেখানে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে নানার উপর থেকেই, নানার সাথেই বড় হয়েছেন, ওরা ওই জায়গায় গেলে আর ফিরে আসে না। কি জন্য ফিরে আসে না এটা আজ পর্যন্ত আমরাও জানি না। জানেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুইজনকে পাঠিয়ে দিলেন যে যাও তোমরা নানারও কবরের ওখানে যাও। দুইজনে চলে আসছে, রওজাতে চলে আসছে, দুইজনে এখানে আছে। আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মুখামুখি হয়ে বসে, একজন আরেকজনের সাথে। এরপরে কান্না আর কান্না, কোনো আওয়াজ নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু একটু করে শরীরের ভিতরে জ্বর আসা শুরু হয়েছে। জ্বরে একটু একটু করে যখন জ্বর আসছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রাণের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে হাতের উপরে হাত দিয়ে বলছেন, আপনার কাছে আমার তিনটা আবদার। জোরে বলেন কয়টা? তিনটা। জীবনে কোনোদিন আপনার কাছে আমি কোনো আবদার করি নাই, তবে আজকে তিনটা আবদার করব। যদি আপনি রাজি থাকেন তাহলে দিবেন, আর যদি না দিতে চান এরপরও আপনার উপরে কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতিমা তুমি কোনোদিন আমার কাছে কোনো জিনিস চাও নাই, আজকে তিনটা আবদার করছো। জীবন যতক্ষণ আছে ততক্ষণ আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার ওয়াদা, প্রথম নাম্বার আবদার আপনার কাছে, চাহিদা আপনার কাছে চাওয়া হলো আমার তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। নাম্বার ওয়ান শুরু হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনি আমাকে মাফ করে দেন। আমি ফাতিমা আপনার যোগ্য হিসাবে স্ত্রী ছিলাম না। আপনি ইচ্ছা করলে অনেক দামি বাড়িতে বিবাহ করতে পারতেন, অনেক আমলদার নারী পেতেন, অনেক বিশ্বস্ত নারী পেতেন, অনেক জান্নাতি নারী পেতেন, কিন্তু আমাকে বিবাহ করে আপনি জীবনে ঠকে গেছেন। আপনি আমাকে মাফ করে দেন, কেননা আমি আপনার উপযুক্ত ছিলাম না। আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি আল্লাহর সামনে নালিশ করা শুরু করেন, লক্ষ লক্ষ নবীদের সামনে আমার বাবার মাথাটা নত হয়ে যাবে। এই জন্য আপনার কাছে আমি মাফ চাই, আপনার যোগ্য আমি ছিলাম না, আপনি আমাকে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতিমা কি বলো তুমি? তোমারে আমি কেমনে মাফ করব? দুই বেলা দুই মুঠো খাবার তো তোমারে ঠিক মতো খাইতে পারি নাই, খাওয়াইতে পারি নাই। দুই বেলা দুই মুঠো খাবার আমি তোমারে ঠিক মতো কোনোদিন খাওয়াতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। আমি আলী তোমার কখনো কোনো সময় তোমার উপযুক্ত ছিলাম না। নবী খুশি হয়ে দয়া মায়া করে আমার হাতে তোমারে উঠাইয়া দিয়েছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কখনো উপযুক্ত পাত্র ছিলাম না। বিশ্বনবী দয়া করে মায়া করে আমার হাতে উঠাইয়া দিয়েছেন। যদি উনি দয়া মায়া না করতেন, আমি আলীর চাইতে অনেক বড় বড় জায়গা থেকে তোমার সম্বোধন এসেছেন, অনেক ভালো জায়গা তুমি স্থান পেতে। আমার ঘরে আসায় দুই মুঠো ভাত আমি তোমাকে ঠিক মতো খাওয়াতে পারি নাই। কিয়ামতের ময়দানে তুমি আমারে কাঠগড়ায় দাঁড় করায় না, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মাপ চাইলেন সর্বপ্রথম, উল্টা এখন ফাতিমার কাছে মাপ চাইতেছেন আলী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি বলেন প্রাণের স্বামী?
আপনি যদি আমাকে মাফ করে দেন আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী এবং স্ত্রী কতটা বড় একটা হাদিস, ঘটনাটা শোনেন। স্বামী যদি দুনিয়াতে জীবিত থাকে, স্ত্রী যদি মারা যায়, স্ত্রীর লাশের পাশে দাঁড়িয়ে যদি স্বামী শুধু এতটুকু বলে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ বলে ওই অবস্থায় ওই স্ত্রীর জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমটা চাহিদা, চাওয়াটা নিয়ে নিলেন যে আপনি আমাকে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাপ চাইলেন ফাতিমার কাছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাপ চাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কথা কি বুঝতেছেন আপনারা? কথা বলেন না, কথা কি বুঝতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার দ্বিতীয় চাহিদা, নাম্বার 2 এখন বলছেন। দ্বিতীয় চাহিদা হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, একটার নাম হলো হাসান, আরেকটার নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইটাকে আমি ফাতিমা কলিজা থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এবং দুইজন সন্তানই আমার নানার উম্মতের জন্য কোরবান হয়ে যাবে। তবে দুইজন মাসুম ছোট ছোট এতিম, এই যে এতিমখানা লিখে দিয়েছেন, আমি মা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, মা বলে ডাকার মতো আমার এই দুইটা বাচ্চা কোনো মাকে খুঁজে পাবে না। মা বলে ডাকার মতো কোনো মা তারা দুনিয়ায় আর খুঁজে পাবে না। আমার গলা ধরে না জড়িয়ে তারা ঘুমের বিছানায় ঘুমায় না। যতক্ষণ না আমি ফাতিমার গলা না জড়ায়া ধরে দুইজন কখনো ঘুমের বিছানায় ঘুমাইতে যায় না। আপনার কাছে আমার আপত্তি, আপনি বিয়ে করবেন, আমি ইন্তেকালের পরে কোনো অসুবিধা নাই, আপনি বিয়ে করেন। তবে আমার দুইজন কলিজার সন্তান হাসান এবং হুসাইনকে সপ্তাহে 2টা দিন আপনি বুকের সাথে জড়ায়া নিয়ে ঘুম যাবেন। বলেন আপনি কি এই ওয়াদাটা রাখবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতিমা যাও যাও, শুধু সপ্তাহে 2টা দিন না, আমি আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে সপ্তাহে 7টা দিনই আমি আমার বুকের সাথে জড়ায়া ধরে রাতের বেলা ঘুমাবো। কয়টা গেল? কথা বলেন না, কয়টা গেল? নাম্বার 3 বলো ফাতিমা, 3 নম্বরে কি তোমার চাহিদা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সন্ধ্যার আগে আগে, রাতের বেলায় আপনি আমার দাফনের ব্যবস্থা করবেন। তবে খবরদার, জীবনে কখনো কোনো পুরুষ আমাকে দেখে নাই, শুধু দেখেছে বাবা, দেখেছে হাসান এবং হুসাইন, আর দেখেছেন আপনি। এই 4 জন পুরুষ ছাড়া আমাকে দ্বিতীয়ত আর কেউ দেখে নাই। রাতের আগে কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, রাতের বেলায় আমার দাফন করবেন, জানাজার নামাজ পড়াবেন আপনি, মুসল্লি হবে আমার 2 জন প্রাণের কলিজা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 3 জন মিলে আমাকে দাফন করে দিবেন, তবে যেন পৃথিবীর কেউ আমার খবর না জানে। এই ওয়াদাটা রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলো ফাতিমা, বিশ্ব নবীর মেয়ে তুমি, তুমি ইন্তেকাল করবা, তোমার জানাজার নামাজে কত বড় বড় সাহাবী দাঁড়াবে, তোমার জানাজার নামাজে কত দূর থেকে মুসল্লিগুলো আসবে, চতুর্দিকে আওয়াজ ভেসে উঠবে, লক্ষ লক্ষ মানুষগুলো আসবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী রে, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে দেখে নাই, আমার পর্দাটা ছিল কেমন, আমার পর্দাটা ছিল কেমন, আমি তো গরিব মানুষ, নবী আমার ঘরের দরজার সামনে বসা, আমি আমার বাবার সাথে দেখা করতে গিয়েছি, আমার বাবা শুধু পর্দার ভিতরে, আমার যে কাপড় সব সময় ঘরের ভিতরে পরে থাকি 24 ঘন্টা, আমার বোরখাটা ছিঁড়ে জায়গা দিয়ে ভিতরের কাপড় দেখা গিয়েছে, আমি বাবার ডান দিকে গিয়ে সালাম দিয়েছি, আমার বাবা সালাম নেয় নাই, বাম দিকে গিয়ে সালাম দিয়েছি, সালাম নেয় নাই,
আবার সামনে গিয়ে যখন কেঁদে দিয়েছি, বাবা আপনি যদি আমার উপরে সালাম গ্রহণ না করেন, আপনার এই সন্তানটা কোথায় যাবে? এবার মুখটা অন্যদিকে দিয়ে বলছেন, ফাতিমা রে, তুই যে ঘর থেকে আমার সামনে আসছো মা গো, তোর বুরখাটা তো ছিঁড়া, এই ছিঁড়া দিয়ে কি কোনো পুরুষ তোর ভিতরের কাপড়টা দেখেছে কিনা এটা আগে বল। সেদিন আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা বুরখার যেই জায়গাটা ছিঁড়া ওই জায়গাটা আমি মুট করে ধরেছিলাম। আপনার কাছে আসা পর্যন্ত মুট করে জায়গা ধরা ছিল, বাবার সামনে তো ধরে রাখার কোনো দরকার নাই, আপনার সামনে আমি ছেড়ে দিয়েছি। আমার পর্দাটা ছিল ঠিক এইরকম। সুবহানাল্লাহ বলেন। ফেস দেখা তো দূরের কথা, শুধু বোরখা ছিঁড়া দিয়ে ভিতরের কাপড় দেখা যাবে এতটুকু পর্দাও পর্যন্ত কখনো ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার। আলী কোন পরপুরুষ এসে আমার জানাজার নামাজে দাঁড়াবে? না, মৃত্যুর পরেও পর্দাকে আমি কখনো ছোট করতে পারবো না। যখন আমার লাশের সামনে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা দাঁড়াবে, তখন দাঁড়ানোর পরে ওই খাটিয়ার উপর থেকে ধারণা করবে, ফাতিমা মনে হয় এতটুকু লম্বা ছিল, ফাতিমা মনে হয় এতটুকু লম্বা ছিল, চওড়া ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু বেঁটে ছিল। এইরকম পর্দার হানিও আমি ফাতিমা করতে চাই না। রাতের বেলায় তিনজন মিলে আমাকে দাফন করে দিবেন। আল্লাহু আকবার। রাতের বেলা তিনজন মিলে দাফন করে দিবেন। ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা দিয়ে দিলেন, ঠিক আছে ফাতিমা, অসুবিধা নেই, রাতের বেলায় দাফন করে দিব। চাহিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হলো কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? চারটা চাহিদা, বাস এনাফ। এই চারটা চাহিদা, এই তিনটা চাহিদা নিয়ে এরপরে আসর নামাজের পরপরই নিজের কাফন, নিজের গোসল নিজের কাফন নিজে পরিধান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কেউ জানে না। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাতের বেলা নামাজ, জানাজার নামাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন। রাত বড় গভীর, মধ্যরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়লেন। দুইজন মুসল্লি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একেবারে ছোট ছোট দুইজনে মুসল্লি হলেন। বলেন তো দেখি, খাটিয়ার পাশ কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? মানুষ আছে কয়জন? লাগবে কয়জন? মধ্যরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। হায় হায়, আমি তো ওয়াদা দিয়েছি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনজন মিলে দাফন করব। এখন খাটিয়া ধরার জন্য মানুষ লাগে কয়টা? আছে কয়টা? লাগবে কয়জন? কারে ডাকি? ওয়াদাও তো ভঙ্গ করা যায় না। একটু পরে দেখেন ঘুম থেকে উঠে ওযুর পানি দাড়ি বেয়ে বেয়ে টপ 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 করে জামায় পড়ছে বৃদ্ধ সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র দুনিয়ার মানুষ চিনত না, আরশে আজিম থেকে সকল ফেরেশতাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন একজন মালিক। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এর আমল ছিল মূলত ভাবে দুইটা। এক নাম্বার আমল হলো সে আল্লাহর কাছে দোয়া যখন তুলতেন এমনি হাত, আবু যর গিফারি যতটা ছোট হয়ে যেতেন পৃথিবীর কোন মানুষ এতটা ছোট হতে পারে নাই। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার ভিতরে সূরা ইখলাসের যতগুলো নেক ছিল এতগুলো নেক কোন সাহাবীর আমলনামায় ছিল না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব বৃদ্ধ একজন সাহাবী। ওই সময় এত বৃদ্ধ একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন? কথা বলেন না, কথা বুঝতেছেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন হেঁটে হেঁটে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। সালাম বিনিময় হলো। আবু যর গিফারি এসে দাঁড়ালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোথায় যান? আবু যর গিফারি বলতেছেন, আপনার বাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো আপনারে ডাকি নাই। আবু যর গিফারি বলতেছেন, আপনাকে ডাকতে হবে না, আমি তো ঘুমিয়েছিলাম।
রাতে স্বপ্নে আমার নবী আমাকে ঘুমে জাগায় দিয়ে বললেন, আবু যর যাও না, আমার ফাতিমার খাটিয়া ধরার জন্য তোমাকে নিযুক্ত করলাম। ও আলী, আমি নিজ ইচ্ছায় আসি না। ও আলী, নিজ ইচ্ছায় আমার আসার কোনো ক্ষমতা নাই। নবীর পারিবারিক সিদ্ধান্তের ভিতরে আমার নাক গলানোর কোনো ক্ষমতা নাই। নবী আসতে বলছে, এই জন্য আমি আসছি। নবী যদি না বলতেন, আমার মতো আবু যরের পা বাড়ানোর মতো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ধরলেন খাটিয়া, আরেকদিকে হাসান, আরেকদিকে হুসাইন, আরেকদিকে আবু যর গিফারি। একটু চিন্তা করেন তো দেখি, একটু চিন্তা করেন। লাশটা মনে হয় আমাদের মতো এত ওজন ছিল না। রোজা থাকতেন 12 মাসের ভিতরে প্রায় সব সময়, ইবাদত করতেন বেশি, খাইতেন কম, দান করতেন বেশি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটারে 3 ভাগ করতেন, 2 ভাগ দিয়ে দিতেন, 1 ভাগ শুধু নিজের জন্য খাইতেন। বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপ যেই রকম, মেয়েও ঠিক সেই রকম। ঠিক না বে ঠিক? হাসান হোসাইন ধরলেন, দাফন করলেন। ওই দাফন করার আগে আবু যর গিফারি কবরের ভিতরে ঢুকে যে বাক্যগুলো বলেছিলেন, কবর সাবধান, কবর সাবধান। যাকে রাখা হচ্ছে তোমার ভিতরে উনি হলেন বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। কবর সাবধান, যাকে তোমার ভিতরে রাখা হচ্ছে সে কিন্তু সাধারণ কোনো মহিলা নয়, জান্নাতের সরদারিনী। যাকে তোমার ভিতরে রাখা হচ্ছে সে কিন্তু হাসান এবং হোসাইন, 2 জন জান্নাতের সরদারের মা। সুবহানাল্লাহ বলেন। আবার কবর তোমার ভিতরে যাকে রেখে যাওয়া হচ্ছে সে খোদ আলী, কাফেরদের জন্য বাক স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রেখে যাওয়া হচ্ছে। সাবধান। কবর কি উত্তর দিলেন ভাইজান? আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আবু যর, ও আবু যর, ও আবু যর, যদি নেক আমল ভালো হয়ে যায় ফাতিমার, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব নিশ্চিত। আর যদি ফাতিমার নেক আমল খারাপ হয়ে যায় তো আমি কবর ফাতিমাকেও ছাড়বো না। ও আব্বাজান, কবর যদি ফাতিমাকে না ছাড়ে, আমার আর আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন রে কি ছেড়ে দেবে? কথা বলেন না কেন? ছেড়ে দেবে? এই জন্য দুনিয়ার জিন্দেগি বড় সহজ, আখিরাতের জিন্দেগিটা বড় কঠিন। কারণ আখিরাতে একজনের হুকুম মতো আমাদের চলতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুনিয়ায় আপনাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। নামাজ পড়লে পড়েন, না পড়লে না পড়েন, মাহফিলে বসলে বসেন, না বসলে না বসেন। কিন্তু অন্ধকার কবরে যাওয়ার পরে আপনার যদি আমল নামা ভালো হয়ে যায়, কবর হবে জান্নাতের বাগান। যদি খারাপ হয়ে যায়, কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নাম হলো আব্দুর রহমান। নাম কি? কথা বলেন না, নাম কি? রহমান। 21 জায়গায় এই কোরআনে ওমরের নামে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতীর ভিতরে একজন হযরত ওমর। দুনিয়াতে থাকাকালীন জান্নাতুল ফেরদাউসের মালিক। জান্নাতুল ফেরদাউসে ওমরের জন্য ঘর বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেছেন, লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাউ কানা ওমর, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, যদি হতেন তো ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর হলো গরম, এমন গরম রাস্তা দিয়ে যদি হাঁটে, শয়তান যদি ওমরকে দেখে অন্য রাস্তা দিয়ে চলে যায়। কেননা শয়তান জানে সবার হাতে ধরা খাইলে বাঁচতে পারবো, ওমরের হাতে ধরা খাইলে আমি শয়তানও বাঁচার কোনো উপায় নাই। কার মোবাইলটা একটু ইয়ে করে নেন। এত বড় একজন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এই কোরআনের ভিতরে 21 জায়গায় যার ডিসিশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন। ওমরকে বলা হতো মেজাজে ওহী, ওমরের মেজাজ যেই রকম আল্লাহ আয়াত পাঠায় সেই রকম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অথচ এই সাহাবী কবরের জন্য, কবর থেকে বাঁচার জন্য কতটা তাল বাহানা করেছেন এটা হিসাববিহীন। ওমরের ছেলে আব্দুর রহমান মাদ্রাসায় গিয়েছেন। একই টেবিলের ভিতরে একদিকে বসেছেন হাসান এবং আরেকদিকে বসেছেন আব্দুর রহমান। হাসান মানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। বুঝতেছেন কথা?
আমরা ক্লাসে গেলে একই টেবিলে দুইজন বসি না? কথা বলেন না কেন? বসি বসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান উনিও বসা, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বসা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুষ্টুমি করে আব্দুর রহমানের কলমটা বারবার নিচে ফেলে দেয়। কোথায় ফেলায়? নিচে ফেলায়। সরি, আব্দুর রহমান বসা আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলমটা বারবার নিচে ফেলে দেয়। আর নিচে ফেলে দিয়ে কি বলে জানেন? এই আব্দুর রহমান, কলমটা উঠায়া দাও। এবার আব্দুর রহমান উঠায়া দেয়। দ্বিতীয়বার আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমটা আবার ফেলে দেয়। দ্বিতীয়বার আবার আব্দুর রহমান রে বলে, আব্দুর রহমান কলমটা উঠায়া দাও, আবার উঠায়া দেয়। তৃতীয়বার আবার আব্দুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমটা ফেলে দেয়। তৃতীয়বার যখন আব্দুর রহমান রে বলে, এই আব্দুর রহমান কলমটা উঠায়া দাও, কলমটা আবার উঠায়া দেয়। চতুর্থবার আবার হাসান কলমটা ফেলে দেয়। আবার আব্দুর রহমানকে, ওমরের ছেলেকে বলে, এই আব্দুর রহমান কলমটা উঠায়া দাও। এবার আব্দুর রহমান বলে, আমি কি তোমার গোলাম? কি বলছে? আমরা হলে কি বলতাম না? কথা বলেন না কেন? আমরা হলেও তো বলতাম, কিরে ভাই তুই 4 বার কলম ফালাইলি, 4 বার উঠায়া দিলাম, আবার তুমি আমারে বলো আবার উঠায়া দিতে, আমি কি তোমার গোলাম? এই কথাটাকে আমরা বলতাম না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, কি ও হাসান, আমি কি তোমার গোলাম যে বারবার তোমার কলমটা আমি উঠায়া দেব? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুর রহমান, কার দিকে চোখ তুলে কথা বলো? কলম বলছি উঠায়া দিতে, কলম উঠায়া দাও। আব্দুর রহমান, তুমি গোলাম না, তোমার বাপও গোলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি শুধু গোলাম না, তুমি গোলামের ঘরের গোলাম। ব্যাস, আব্দুর রহমান বইটা নিয়ে বাড়িতে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো প্রেসিডেন্ট মানুষ। ওমরের কাছে নালিশ দিয়েছে, আব্বা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাকে বলছে আমি নাকি গোলামের ঘরের গোলাম, মানে আপনিও গোলাম আমিও গোলাম। বারবার এই কলম ফেলে দেয়, বারবার উঠায়া দেয়। আমি যখন বলছি, এই হাসান আমি কি তোমার গোলাম? হাসান বলছে, শুধু গোলাম না, তুমি গোলামের ঘরের, বলেন গোলামের ঘরের গোলাম। কথা বললেন আপনারা? আপনারা যদি কথা না বলেন তাহলে ঝিমানি চলে আসবে, বুঝছেন? কথা এক পক্ষ থেকে হলে এই কথার বেশি এনার্জি থাকে না। 2 পক্ষ থেকে যখন কথা হয় তখন কথার ভিতরে আওয়াজ, লাউড সবকিছু বাড়ে, ঠিক না ঠিক? এই যে আমাকে যদি এখন বলেন আপনি দৌড় দেন, আমি দৌড় দিলে আমার দৌড়ের স্পিড হবে খুব দ্রুত। এখন দৌড় দেওয়ার পরে যদি আবার আমাকে বলেন এই পাশে দৌড় দিয়ে আসার পরে যদি বলেন, হুজুর পিছনে 2টা হাত বেঁধে দিছি, এবার দৌড় দেন, তো বলেন তো পিছনে 2 হাত বেঁধে দিলে কি আগের মতো জোরে দৌড় দেওয়া যাবে? কেন? হাত তো দৌড়ায় না, দৌড়ায় তো পাও, তা আগের মতো স্পিড হবে না কেন? কারণ হলো পা না দৌড়ালেও, পা হাত না দৌড়ালেও পাকে ইশারা দিয়ে বলে আমি আছি তোর সাথে, ঠিক না ঠিক? আরে আমি আছি তোর সাথে। আপনারা যদি হ্যাঁ ঠিক ঠাক বলে যদি বলেন, হুজুর আমরা আছি আপনার সাথে, জাগন এখনো মনোযোগ দিই, তাহলেই না আমার জবান থেকে স্পিডে কথা বাইরে হবে, ঠিক না ঠিক? তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোলামের ঘরের গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের ছেলেকে বলছেন, বাজান শান্ত হও, আজকে বিচার করব না, জুমার দিন আসতেছে না, জুমার দিনে খুতবা দেওয়ার সময় সকল মানুষের সামনে হাসানকে আমি বিচার করে দেব, যা। নিজের ছেলেকে এটা বুঝ দিয়ে দিছে। আব্দুর রহমান ওই জুমার দিনের আশায় বসে আছে, ওই জুমার দিনের আশায়। জুমার খুতবা দিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান তুমি কি আসো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বলছেন, হ্যাঁ আসি। কেন, কি হয়েছে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি? বহু ডিস্টার্ব করতেছেন আপনারা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা বলো তো, তুমি কি গত সপ্তাহে
আমার ছেলে আব্দুর রহমানকে বারবার কলম ফেলে দেওয়া উঠায়া দেওয়া ফেলে দেওয়া উঠায়া দেওয়া করেছো? কয় হ্যাঁ করেছি। তুমি কি আমার ছেলেকে বলেছো গোলামের ঘরের গোলাম? কয় হ্যাঁ বলছি। তো কি হয়েছে? গোলামের ঘরেরই তো গোলাম। কেন? আপনি উমর কি আমার নানার গোলাম ছিলেন না? সুবহানাল্লাহ বলেন। মসজিদ ভরপুর সাহাবী। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বসছে, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি বলেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গিয়ে বলতেছেন, একটা কলম আর একটা খাতা নিয়ে আসো। সাথে সাথে কলম এবং খাতা অথবা যে কোনো কিছুর ব্যবস্থা করা হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হাসান, তুমি যে বলছো আমি যে তোমার নানার গোলাম ছিলাম, এটা কি তুমি লিখে দিতে পারবা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন লিখে দিতে পারবো না? অবশ্যই লিখে দিতে পারবো। আমি নিজে চোখে দেখেছি আপনি ছিলেন আমার নানার গোলাম। সুবহানাল্লাহ। কেন লিখে দিতে পারবো না? অবশ্যই পারবো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, এদিকে আসো। আসলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কলম এবং খাতা দিয়ে ওমর বললেন, লিখে দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাদেম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম দিয়ে লিখে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই যে ধরেন ওমর, আমি লিখে দিয়েছি। এবার এই লেখাটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বলছেন, ও বাজান আব্দুর রহমান, তোর বিচার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান বলে, কি বিচার করলেন আব্বু আপনি? এটা কি বিচার করলেন? ওমর বলতেছে, বাজান বিচার হয়ে গেছে। যেই বিচার আমি পেয়ে গেছি, বিচারটা হয়তো দুনিয়ায় আমার কাজে আসবে না, তবে এই লেখাটা আমি মৃত্যুর পরে ওমরের কাফনের ভিতরে ঢুকাইয়া দিবি। ওমরের কাফনের ভিতরে ঢুকাইয়া দিবি। কিয়ামতের ময়দানে অথবা কোনো কবর জগতের ভিতরে যদি কোনো কিছু আমার কাজ না হয়, শুধু দেখাবো আমি বিশ্বনবীর খাদেম ছিলাম, গোলাম ছিলাম। এর ওসিলায় মাফ করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন বলেন তো দেখি, ওমর যদি কবর থেকে বাঁচার জন্য এইরকম তাল বাহানা তালাশ করে, একের পর এক বাঁচার জন্য যদি এক একটা অভিনয় করে, এক এক জায়গায় কবর থেকে বাঁচার জন্য যদি এক একটা ওসিলা তালাশ করে, আমাদের প্রত্যেকের তালাশ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? নাকি আমরা কেউ মারা যাব না? আমরা কি সবাই জীবিত থাকবো? এই ঘর বাড়ি দালান কোটা বাড়ি গাড়ি সব সারা জীবন আমাদের থাকবে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আপন বলতে আমাদের কেউ নাই, আপন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য এখানে একটা গ্রন্থ থেকে আলোচনা শুনবার জন্য বসেছি। বলেন তো গ্রন্থটার নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? এটা আমার কথা এখানে আছে? আপনাদের কারো নাম আছে? বিশ্বের ভিতরে কারো কথা এখানে ঢোকানো হয়েছে? কার কথা?
এখানে আউয়াল তো আখির, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কথাগুলো কার? তাহলে কোরআন যারা পড়ে, কোরআন যারা শুনে, তারা কার কথা শুনে? কোরআন যারা পড়ে তারা কার কথা পড়ে? এর কথার চাইতে কি আর গুরুত্বপূর্ণ আমার কাছে কোনো কথা থাকতে পারে? আর একটু জোরে বলেন না, থাকতে পারে? ওসিলা শুধু একটা যদি আল্লাহ পেয়ে যায়, এক ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এক ওসিলা যদি আল্লাহ পায়, তো এক ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে গ্রন্থটা আমার হাতে যেটা আছে, এটার নাম কি বলেন তো দেখি? আর একটু জোরে বলেন। আল কোরআন। এখানে সূরা আছে মোট কয়টা? 114টা। পারা আছে কয়টা? 130 না খালি 30? 130 পারা আছে মোট কয়টা? 30টা। তাহলে আমরা আজকে এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আর একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটারে নাজিল করে দিয়েছেন তিনি কে? আচ্ছা, আমরা কি জান্নাতে যেতে চাই? আর একটু জোরে বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই? তো জান্নাতে যাওয়ার জন্য কোন গ্রন্থটা মানতে হবে? আর একটু জোরে বলেন, কোন গ্রন্থটা মানতে হবে? মানবেন কি 12 আনা না 16 আনা? আর একটু জোরে বলেন, 12 আনা না 16 আনা? 16 আনা যদি কোরআন মানেন, জান্নাতের পথে আপনাকে নিয়ে যাবেন তিনি কে? মা জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, কোরআন তাকে বামেও নেবে না, কোরআন তাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে ইমাম হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, বামেও নেবে না, স্ট্রেট ফরওয়ার্ড সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার যে নেতাগুলো আমরা মানি, নেতার ভিতরে ভেজাল আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না না? বহু নেতা আছে গোসলের ফরজও জানে না। কথা বলেন না কেন? বহু নেতা আছে ওযুর ফরজও জানে না, এমন নেতা আছে না নাই? আমার এক নেতা আছে, আমার এক দাদা আছে বড় নেতা রাজশাহীতে। তো দাদারে জিজ্ঞাসা করেছিলাম ওই আমলে, আগের আমলে, ওই 17 বছরের আমলে। তো জিজ্ঞাসা করেছিলাম, দাদা সব পাইছেন জীবনে, কোরআন হাদিসের কিছু বুঝছেন? কয় এইটাও বুঝছি। 17 বছরের কিন্তু একবারে পাকা নেতা। আমি বললাম, দাদা তাহলে আসেন দেখি, গোসলের ফরজ কি জানেন? কয় হ্যাঁ জানি। জিজ্ঞাসা করলাম গোসলের ফরজ কয়টা? কয় গোসলের ফরজ 3টা। আমি মনে করলাম মনে হয় জানে। তাইলে দাদা কি কি বলেন? কয় সাবান, পানি আর গামছা। আমি চিন্তা করলাম সর্বনাশ, গোসলের ফরজ বানাইছে সাবান, পানি আর গামছা। বলেন তো, নেতা কিন্তু 17 বছরের পাকা, গোসলের ফরজ, সাবান, পানি, গামছা। এই নেতাগিরি করে কি কোনো লাভ আছে? আর একটু যদি বলেন, আখিরাতে কি বাঁচা যাবে? কথা বলেন, বাঁচা যাবে? যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মানে কোরআন যেটা আপনাকে করতে বলে আপনাকে করতে হবে, কোরআন যেটা আপনাকে নিষেধ করে আপনাকে সেটা মেনে নিষেধ হয়ে থাকতে হবে। আপনাকে জান্নাতে নিয়ে যাবেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, তিনি কে? তাহলে এই কোরআনের ভিতরে সূরা আছে 100 কতটা?